ছিল এক যে শিয়াল, তার বাপও ছিল বিশাল বাটপার শিয়াল। সে হবে কম কিসের। ইয়া ইয়া বড় চোখে একটা চশমা দিয়া শিয়াল পণ্ডিত বনে খুলিল এক মস্ত পাঠশালা। সে পোকা ঝিঝির পোকা রাম পড়ি মেশা, ওই দেখা যায় দূর বনে তাদের আনাগোনা। কাকড়া মাকড়ার এই ঠ্যাং, দেখা যায় পানির নিচে, ধরতে গেলে যায় পালিয়ে কাদার নিচে। শিয়াল পণ্ডিতের পাঠশালায় অনেক অনেক ছাত্র। তাহা দেখে শিয়ালিনী ভাবল, তার বোকা ছেলেকে যদি পণ্ডিতের কাছে লেখাপড়া শেখানো হয়, তাহলে তার ছেলে পণ্ডিতের মতোই চালাক হবে। কাল সকালে ছেলেকে নিয়ে পণ্ডিতের কাছে যাব। পণ্ডিত মহাশয় ও পণ্ডিত মহাশয়, বাহিরে এসো তো। আরে তুমি শিয়ালিনী, ও কি মনে করে আসলে আমার কাছে? পণ্ডিত মহাশয়, এটা আমার ছেলে। তোমার কাছে নিয়ে আসলাম আমার ছেলেকে পড়ানোর জন্য। ও, এটা তোমার ছেলে? আমি তোমার ছেলেকে আমার মতো দুষ্টু ও চালাক তৈরি করব। ও আমার থেকেও বেশি চালাক ও দুষ্টু হবে। তুমি এখন যাও। শিয়ালের পাঠশালা দেখে বাঘমামা তার ছেলেকে শিয়াল পণ্ডিতের পাঠশালায় নিয়ে আসলো। বাঘ মামা দেখেন কি, 7 দিন যাইতে না যাইতে আপনার ছেলে বিদ্যায় নিউটন হয়ে উঠবে। আমিও তাই আশা করি আমার ছেলে তোমার মতো চালাক হবে। আর ভাবতে হবে না, পরে সে আপনার বাচ্চাকে দেখে যাবেন। তখনই সিংহ তার ছেলেকে নিয়ে আসলো। পণ্ডিতকে সব বলে তারা মহাখুশি হইয়া বাড়ি আসিল। পণ্ডিত মহাশয় পড়ানো শুরু করেন। অতে কলিজা, অতে খাই, রোজ রোজ সকালে একটি করে কলিজা খাই জল দিয়ে। পড়ানো শেষ হলেই পণ্ডিত মুরগির ছানাকে তার বাসায় নিয়ে আসে। সাথে শিয়ালিনীর বাচ্চা মোহনকেও নিয়ে আসে। বোন, এখন আসল শিক্ষা শিখো, কি করে বোকা বানিয়ে খাবার খাইতে হবে। তখন পণ্ডিত মহাশয় মোচা করে মুরগির ছানাকে খেয়ে নেয়। কিছু সময় পরেই সেখানে বাঘ আর সিংহ আসলো। পণ্ডিত মহাশয়, ও পণ্ডিত মহাশয়, একটু বাইরে আসেন। এটা কি? আমি আছি, দাঁড়ান। বাঘ মামা ও সিংহ মামা, আপনি? আমার ছেলেকে দেখি তো, কেমন আছে সন্তু? আমার ছেলে কাঞ্চন কেমন আছে দেখি।